কে রসুল নামের ফুল ফুটেছে আরব মরুর বুকে রসুল নামের ফুল ফুটেছে সেই ফুলেরই সুবাসে মন পাগল হইয়াছে আমার রসুল এসেছে ববে শান্তি এসেছে আমার নবী এসেছে ববে শান্তি এসেছে আরব মরুর বুকে রসুল নামের ফুল ফুটেছে সেই ফুলেরই সুবাসে মন পাগল হইয়াছে আমার রসুল এসেছে ববে শান্তি এসেছে আমার নবী এসেছে ববে শান্তি এসেছে পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি তোমায় পেয়ে বিশ্বজাহান এইভাবে যদি মুখ লাগিয়ে কথা বলতে হয় বক্তার অবস্থা কি তাই তোমায় পেয়ে বিশ্বজাহান ধন্য হয়েছে আমার রাসূল এসেছে ভবে শান্তি এসেছে আমার নবী এসেছে ভবে শান্তি এসেছে তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান এবার সকলে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে 10 বার রহমত কি সুন্দর আর আপনার ওই দুরূদ ও সালামটা এখান থেকে আল্লাহর ফেরেশতা লুফে নিয়ে যেই ফেরেশতাকে যে কাজের দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন নবী আমার বলেন এরে আমার উম্মতেরা তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দেবে আমার উপরে দরুদ পড়বে ফেরেশতারা সেই দরুদটা এনে আমার কবরের কাছে এসে তোমার নাম নিয়ে আমাকে পৌঁছে দেয় সুবহানাল্লাহ ভাই আমার এবং যারা বেশি বেশি করে দরুদ পড়বে নবী আমার বলেন কিয়ামতের দিন ওই উম্মত সবচেয়ে বেশি আমার নিকটতম হবে আমার শাফাতের হকদার শুধু তাই না জানেন আজানের পরে যে দোয়াটা আমরা পড়ে থাকি তার সঙ্গে যদি আপনি দরুদ পড়ে নেন আর এই দরুদ পড়ে আপনার জীবনের যা নেক মনস্কামনা বাসনা আপনি আল্লাহর কাছে তুলে ধরেন আপনার চাইতে দেরি কিন্তু আল্লাহকে দিতে বা কবুল করতে কিন্তু দেরি না তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান তোমার পথে শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান তোমার প্রতি শান্তির
নবীর পরশ জোড়ায় আমার মন প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে, দিনের মশাল হাতে নিয়ে শান্তি ছড় আলো ছড়াইছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে। সেই ফুলেরই শোভা সেমন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। শহীদের সভাপতি, ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাই আমার, আজ সারা বিশ্বকে বাদ দিয়ে যদি ভারতবর্ষের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করা যায়, তা আজ আমরা ভারতীয় মুসলমান, আপনি যতই দলাদলিতে ভাগ হয়ে থাকুন না কেন, ঠিক আমাদের ওপরে ওই জমানাটাই, ওই যুগটাই ফিরে এসেছে, যে যুগটা বিভিন্ন নবীর জমানায় সেই সময়কার রাজা বাদশারা নবী রাসূলদের উপরে করেছিল। আজ ভারতবর্ষের এসআইআর, আমরা আতঙ্কিত। জাল্লা এত কিছু করে ডকুমেন্ট হাজির করেও, তাদের কবরের মাটি হাজির করেও শেষ পর্যন্ত ভোটার লিস্টে আমার নাম আসবে তো? আমি বাংলায় টিকে থাকতে পারবো তো? আমি ভারতের নাগরিক হব তো? না আমাকে বাংলাদেশ ব্যাক করা হবে, ফেলে দেওয়া হবে? বাংলাদেশ তো আমাদের নেবে না, পাকিস্তানও নেবে না। তবে যাই কোথায়? তাহলে ডিটেনশন ক্যাম্পে আমাদের যেতে হবে, আমাদের জেলবন্দি হতে হবে। বন্ধু আমার, হযরতে মুসার জামানায় ফেরাউনও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় কে হয়েছিল? বিজয়ের হাসি কে হেসেছিল? ফেরাউন বলেছিল ইন্নালা শারযাবাতুন কালিলা, এরা মুষ্টিমেয় কয়েক কিছু মুসলমান বনি ইসরাইল আমাদের জন্য এত বড় হুমকি সৃষ্টি করবে, অশান্তি আনবে, এদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। না, এদেরকে মিশরের মাটিতে রাখা যাবে না, এদেরকে যাতা করে পিষে মারতে হবে। ভাই আমার, কি নির্যাতন তা আপনারা বহু শুনে রেখেছেন। অবশেষে গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি বেরিয়ে যাও, এরাকে নিয়ে বেরিয়ে যাও, তোমাকে আজ মিশর সীমানা পার হতে হবে। কোথায় যাইব? তোমাকে লোহিত সাগর, রেড সি পার হয়ে আরব ভূখণ্ডে যেতে হবে। আল্লাহ ফেরাউনের সৈন্য সামন্ত সব সীমানা ঘিরে রেখেছে। এত সীমানায় প্রহরী হয়েও আমরা নাকি ঘুষপেটিয়া, কি করে বের হব? আল্লাহ বলেছিলেন, মুসা আমি তোমাকে বের হতে বলছি, তোমার লোকজনকে নিয়ে বের হয়ে যা। কি করে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাব, কি করে নিয়ে যাব, এটা হলো আমার কাজ।
সংখ্যক, মুসার সঙ্গে বেশি মুসলমান ছিল না, 12 থেকে 13,000-এর মতো। এই লোকটিকে নিয়ে রাত্রে অন্ধকারে বেরিয়ে গেল, চুপে চুপে বের হলো, কিন্তু কেমন করে সরকারের কানে পৌঁছে গেল যে মুসলমানরা এই ব্যবস্থা নিয়েছে, না ওদেরকে সহি সালামতে বের হতে দেওয়া যাবে না, ওদেরকে মিশর ভূখণ্ডেই খতম করা লাগবে। ওরা যেখানে যাবে সেখানে বংশবৃদ্ধি করবে, ওদের বংশবৃদ্ধি হতে দিব না। ওরে ইসলামের টুটি এই মিশরের মাটিতে চিপে মেরে দিতে হবে। তাই তো আল্লাহর কোরআন সূরা সূরা এই ফেরাউন নিজের দল বল নিয়ে, লস্কর সৈন্য সামন্ত নিয়ে 1,000 নয়, 2,000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 13 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন বনি ইসরাইলের হাজরাতে মুসার পিছু ধাওয়া করলো। আল্লাহর কোরআন বন্ধু আমার, মসজিদ বানালাম, রমজানকে স্বাগত জানালাম, কিন্তু মুসলমান রে আজ আমি নিজে না কোরআন পড়লাম, না কোরআন শুনলাম, না কোরআনে নজর ফেললাম। আজ মুসলমানের জীবনে শান্তি নাই কেন? মুসলমানের জীবনে বরকত নাই কেন? মুসলমানের উপর আল্লাহর রহমত নাই কেন? শুনে রাখুন, একমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার ফল। আমরা বড় বড় মাদ্রাসা খুলে দিলাম, কোটি টাকার মসজিদ বানিয়ে দিলাম, কয়টা বাড়িতে বলেন কোরআনের আলোচনা হয়? কয়টা বাড়িতে কোরআনের শব্দ ভেসে আসে? শুনে রাখুন, যেই বাড়িতে কোরআনের শব্দ ভাসে না, নবী আমার বলছেন ওই বাড়িতে আল্লাহর রহমত হয় না, ওই বাড়িতে আল্লাহর বরকত হয় না। ওরে যতই তুমি ইনকাম করো না কেন, তোমার জীবনে শান্তি আসবে না। কারণ যেই বাড়িতে কোরআন নাই, ওই বাড়িতে বসবাস করে শয়তান। ওরে শয়তান কবরস্থানে পশু পাখি জীবজন্তু শৃগাল এই সবগুলো বসবাস করে কবরস্থানে। নবী আমার বললেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন নিয়ে আলোচনা হয় না, ওটা হলো কবরস্থান, ওটা জিন্দা মানুষের মুমিনের ঘর নয়। আর আল্লাহর রহমত হয় একমাত্র মুমিনের উপরে। লা তাজলু বুয়ুতাকুম মাকাবির। আজ বলুন ভাই আমার, 24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত হয় তো আপনার বাড়িতে? সকাল সকাল মাদ্রাসার বাজারে দোকান খুলে দিলেন, নামাজি দোকানদার, কিন্তু একটু কোরআন তেলাওয়াত করেছেন? কি করে আপনার দোকানে বরকত হতে পারে? ভাইজান, ওরে এমনই কোরআন তেলাওয়াত হয়, একটাই জিনিস আছে, একটাই আওয়াজ, একটাই শব্দ, যে আলো যখন শব্দের ঝংকার ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওরে আমার নূরের ফেরেশতা, যা যা যা, যেখান থেকে আমার কালামের ঝংকার, ওই বাড়িকে তোরা ঘেরে নে, ওই বাড়িতে তোরা মজুদ হয়ে যা। আর গোটা বাড়ির জন্য, গোটা পরিবারের জন্য আমার কাছে তোরা দোয়া কর। শুধু ফেরেশতা নয়, নবী আমার বলেন, রে বাংলার মুমিন মুসলমানেরা, কোরআনের সুর আল্লাহর এতই পছন্দ, এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা। স্বয়ং মানুষ যখন উচ্চারণ করে, এই সুরটা আল্লাহর এতই পছন্দ যে আল্লাহ আরশে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শোনে। কান লাগিয়ে শোনার অর্থই হলো আল্লাহ ওই বান্দাকে আপন করে নেয়, তার সব কিছু কবুল করে নেয়। ভাই আমার, এদিকে দেখেন, মুসা দ্রুত বেগে ছুটে চলেছে, মুসার লোকজন ছুটে চলেছে, আর ফেরাউন সদল বলে পিছন থেকে ধাওয়া, একদম সমুদ্রের ধারে চলে গেছে। নীল নদ নয়, ওটা একটা নদী, আর নীল নদ পার হলে যাবে আফ্রিকা, আর মুসা আসছে কিন্তু এশিয়া, সৌদি আরব। আর সৌদি আরব আসতে হলে, মিশর থেকে সৌদি আরব আসতে হলে
আপনার লোহিত সাগর, রেড সি, এই সমুদ্র পার হতে হবে। আল্লাহু আকবার, সামনে সমুদ্র, আর এত গভীর রাত, সমুদ্রের যে হুঙ্কার, ঢেউয়ের যে হাক ডাক, এরা দূর থেকেই আতঙ্ক। এসআইআর আতঙ্কে কত যে হার্ট ফেল করলো, কতকে হার্ট ফেল করে গেল, দুইবার তিনবার করে ওর ডকুমেন্ট সব নাকচ হয়ে যাচ্ছে। ভাইজান, শুধু আপনার নামটা ভোটার লিস্টে উঠাবার জন্য এত ব্যতিব্যস্ত, এতই চিন্তিত, এতই ছুটাছুটি। তবে আমি বলছি, জানেন মুসলমানের উপরে কতগুলো বিপদ যা আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসছে, ওটা ওকে সংশোধন করার জন্য। মুসলমান, আমি আমলের দিকে যাচ্ছি না, ইমানের দিকে যাচ্ছি না। এরা কর্মক্ষেত্রেও একদম ভুলে ভরা। যে আগেকার বাপ দাদারা নামগুলো ঠিক রেখেছে কি? এই এসআইয়ের মাধ্যমে আপনার নামের সংশোধন হচ্ছে। বলেন আপনার বেটিটার নাম মানোয়ারা খাতুন, স্কুল লাইফে ওর মানোয়ারা খাতুন, সব এতে অ্যাডমিট মানোয়ারা খাতুন, আর যেমনই বিয়ে দিয়ে দিলেন বলে মানোয়ারা বিবি। বলেন খাতুন দিয়ে বিবি কেন হয়? আবার ভাগ্যক্রমে যদি আপনার জামাই মারা যায় তখন মানোয়ারা বেওয়া। ইসলামে বেওয়া কোথায় আছে বলেন? 60-70 বছরের একজন মেয়ে ছেলে যে স্বামী মারা যায়, ওর বিয়ার প্রয়োজন নাই, তবুও ইচ্ছা করলে 4 মাস 10 দিন পরে বিয়ে করে নিতে পারে। ইসলাম এতটুকু অধিকার দিয়েছে। ইসলামে বেওয়া বলে কেউ নাই। ইতিহাসের যারা ছাত্র পড়েছেন, আল্লাহ নবীর তো 9টা স্ত্রী বিধবা, নবী তো 9টা স্ত্রীকে রেখে মারা গেছেন। কোনদিন দেখেছেন কি আয়েশা বেওয়া, হাফসা বেওয়া, জাইনাব বেওয়া? না তো। এটা কে রাখলো? আপনার নামই বাপ পুরুষদেরই নাম লেখেন। যেখানে আল্লাহ তো মহাপাপরে পড়ে যাবে। নবী আমার বলছেন, ওরে তোমাদের ছেলে মেয়ে যখন জন্ম নিবে, তুমি একটা সুন্দর দেখে নাম রাখো। কখন নাম রাখবে? হয় পেটে থাকাকালীন, এখনো তোমার ছেলে মেয়ে হয়নি, পেটে আছে, তুই নাম নির্বাচন করে নিতে পারো। তার প্রমাণ আল্লাহর কোরআন। জাকারিয়াকে বলছে, তোমার দোয়া কবুল, তোমার স্ত্রীর পেট থেকে একটা ছেলে জন্ম নেবে। ওরে এখনো জন্ম নেয়নি, এখনো তোমার স্ত্রীর পেটে ছেলে আসেনি, আমি আল্লাহ নাম রেখে দিলাম ইয়া। জন্মের আগেও নাম রাখতে পারেন, আর জন্মের সঙ্গে সঙ্গেও নাম রাখতে পারেন। হাজরাতে মারিয়ামের মা বলছে, আল্লাহ আমি বেটা চেয়েছিলাম, হলো বেটি। আমি চেয়েছিলাম তোমার কাছে বেটা, কিন্তু দিলে তুমি বেটি। আল্লাহ বলছে, ওরে হান্না, তোর এই বেটি সাদরে বেটি নয়। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বলছো সাম্মাই তো মারিয়াম, আমি আমার মেয়ের নাম মারিয়াম রেখে দিলাম জন্মের দিনই। আল্লাহ নবী নিজের ফুফাতো ভাইয়ের ছেলে, হযরত আয়েশার বহিন বেটা, আসমার ছেলে আব্দুল্লাহ, জুবাইরের বেটা আব্দুল্লাহ নাম জন্মের দিনই সকালবেলা ওই কাপড়ে লেপটে নিয়ে চলে গেছেন। নবী তাকে বুকে নিলেন, কোলে নিলেন, আর একটু থুতু নিয়ে তার ঠোঁটে লাগিয়ে দিলেন, খেজুর চিবিয়ে তার আলা জিবাতে লাগালেন, আর নাম রাখলেন, আমি নাম রাখলাম আব্দুল্লাহ। নবী আমার বলেন, সুন্দর নাম রাখো, কারণ এই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওর বাবার মায়ের বংশের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। তো আল্লাহ যদি দেখে যে ই হলো খাতুন, তারপরে হলো বিবি, তারপরে হলো বেওয়া, আমি কোনটা নাম ধরে ডাকবো? কোনটা নাম আছে? কোনটাতে মোহাম্মদ কয়েন তো? মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ আব্দুল হক। আব্দুল যখন বেঁচে গেল তখন এর মোহাম্মদ কেন আর বসবে? এই যে সংশোধন, বন্ধু আমার বলার উদ্দেশ্য যে আমি ভারতে থাকতে পাবো কি না, এসআইআর এর জন্য ছুটাছুটি। কিন্তু বন্ধুরে, তোমাকে তাড়াতে পারবে না,
তোমাকে দেশ ছাড়া করতে পারবে না। এটা আমার সংবিধান দিয়েছে আমাকে অধিকার, আর আল্লাহ দিয়েছে অধিকার। আল্লাহ মুসলমানকে বলছে, ওরে শোনো, তোমরা আমাকে আঁকড়ে ধরে নাও, আমার দিনকে তোমরা আঁকড়ে ধরে নাও, তোমরা মুমিন হয়ে যাও। ইন্নাল আরশা লিল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, এই জমিন হচ্ছে আমার, এই জমিন কারি বাবার নয়, কারি বাবা তো সম্পত্তি নয় যে যখন ইচ্ছা আমি অন্যদেরকে তাড়িয়ে দেব। না, এ জমিন হচ্ছে আমার, আমি জমিনের মালিক, আর এই মালিকানা আমি এই জমিনের পরিচালনার ভার আমি ওদেরকে দেব যারা আমার মুত্তাকি পরেজগার বান্দা। আগে তোরা মুত্তাকি হয়ে যা, আগে তোরা পরেজগার হয়ে যা, আগে তোরা মুমিন হয়ে যা। দেখ আমি আল্লাহ তোদের পা তোদের কোমর আমি এমন কি ভবিষ্যৎ করে দিই, এই মাটি থেকে তোরাকে চুল পরিমাণ লড়াতে পারবে না। ভাই আমার তার চাক্ষুষ প্রমাণ বুখারী শরীফের হাদিস। 10 জন সাহাবীকে নবী ইসলামের দাওয়াত দিতে পাঠালেন। সব দুশমনেরা ঘিরে নিল, একে একে 7 জনকে ওই পাহাড়ের চূড়াতেই তারাকে শহীদ করে দিল। 3 জন কত রকম ভাবে নেমে এলো, ওরাকে যখন সান্ত্বনা দিল, তোমরা নেমে এসো, আশ্বাস দিচ্ছি তোমাকে ছেড়ে দেব, তোমাকে বাড়ি ফিরিয়ে দেব, তোমাদের কোনো ক্ষতি করব না। এরা তবুও বলেছিল, আমরা কাফের মুশরিকের কথায় বিশ্বাস করি না। আমাদের নেতা মাথারা যখন আসে কত রকমের বুলি আওড়ায়, সব বিশ্বাস করিনি। কোনদিন মুসলিম তোমার বন্ধু হবে না, বিশ্বাস করি না। আরে বিশ্বাস কথা দিলাম, এ শোনা। আর যেমনই 3 জন নেমে এসেছে, 3 জনের হাত পিছা মোড়া করে চামড়া দিয়ে ফেলে। ওর মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো তারেক বিন আব্দুল্লাহ। নওজওয়ান তারেক বিন আব্দুল্লাহ। রে গাদ্দারের দলেরা, রে বীর জাফরের দলেরা, তোরা না আল্লাহর নামে কসম খেয়েছিলি যে তোমাদের কোনো ক্ষতি করব না। হাজা আউয়ালুল কাদরে, এটাই তোর প্রথম গাদ্দারি, প্রথম গাদ্দারি যে 15 লাখ টাকা করে তো প্রত্যেকের অ্যাকাউন্টে দেব। হায় রে মুসলমান, এই মুসলমানেরা ব্যাংক অ্যাকাউন্ট যে কত খুলেছিল, বিনা টাকাতে অ্যাকাউন্টে 15 লাখ তো ঢুকছে, সবাই ধরে। বন্ধু, এবারও বলছে হাজা আউয়ালুল কাদরে, এটা প্রথম গাদ্দারি। আমাদের সঙ্গে যে তোমরা কি ব্যবহার করবে তা আমার বোঝা হয়ে গেছে। আমি যাব, আম্মা আনা ফালা সাহিবুকুম, আমি তোমাদের সঙ্গে যাব না। ওরা ছিল 100 জন, আর এরা 3 জন, সবাই পিছা মোড়া করে বাঁধা। আমি ওদের সঙ্গে যাব যে আমার 7 ভাই, 7 জন শহীদ হওয়া মাত্রই ওদের রূহটা তোতা পাখির রূপ নিয়ে জান্নাতে যে উড়ে চলে গেছে ফুরুত করে, আমি ওদের সঙ্গে হয়ে আমি জান্নাতে যেতে চাই। এই লেখাতে বসে গেলাম। এবার আমাকে নিয়ে যাওয়ার হয়, তোরা নিয়ে যা। কেমন বসে গেল, কোমরে কোমরে জিঞ্জির বাঁধা হলো, হাতে পট্টি, কোমরে জিঞ্জির। 100 জন কাফের টানা হিচড়া শুরু করে দিল। বন্ধু আমার, আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নাম নিয়ে আমি যাব না। আমি যে আল্লাহর দিন প্রচার করে এসেছিলাম, আর দিন প্রচার আমার 7 জন সঙ্গী যেই পথে চলে গিয়েছে, আমি ওই পথের অনুগামী, আমিও জান্নাতে যেতে চাই। আমি বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সেই জমিনকে বললেন, জমিন রে, আমার প্রিয় ভালোবাসা তোর বুকে বসে গিয়েছে। এবার তুই সুন্দর করে আমার তারিখে আঁকড়ে ধরে নে, দেখি এরা কেমন ওকে নিয়ে যেতে পারে। বন্ধু আমার, 100 জন ওরে ওদের জিঞ্জির ছিঁড়ে যায়, ওদের রং ফেটে যায়, কিন্তু তারেক বিন আব্দুল্লাহকে 1 চুল লড়াতে পারেনি। বুখারী শরীফের হাদিস। 1 চুল। আপনারা এটা কি সম্ভব? 100 জন ধরে টানছে,
এক চুল হিলাতে পারেনি। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চিরু আমলার ইতিহাস বীর কথা। আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারণ নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। মুসলমান জীবন দিতে পারে, কিন্তু কি দিতে পারে না ভাই বলতাম, এই উত্তরটা আপনাদের কাছ থেকে নেব। জীবন দিতে পারে, কিন্তু মুখ দিয়ে জয় শ্রীরাম বলতে পারবে? যেই মুখ দিয়ে বের হয়েছে আল্লাহু আকবার, ওই মুখে জয় শ্রীরাম কোনোদিন বলতে পারবে না। যারা দিয়েছে আজান, যারা শুনেছে আজান, তাদের মুখ দিয়ে শিরকিয়া কলেমা কোনোদিন নয়। এরা হাসতে হাসতে জীবন। কারণ মুসলমান জানি ইসলাম হলো ত্যাগের ধর্ম। আল্লাহ চায় ত্যাগ। চিন্তা করেন তো, যেই লোকটা আল্লাহর কাছে কেঁদে কেটে কত অনয় বিনয় করে ছেলে চেয়ে নিল, 85 বছর বয়সে আল্লাহ ছেলে দিলেন, আর 12 বছর যখন বয়স হলো আল্লাহ বললেন, এই ও আমার বন্ধু, তুমি আমার নামে একটা কোরবানি দিবে না? ত্যাগ করবে না? কি ত্যাগ আল্লাহ? কত টাকা, কত উট, কত ছাগল? না না না, ওগুলো নয়। আমি তোমাকে তোমার কান্না মঞ্জুর করে, তোমার দোয়া মঞ্জুর করে যে ফুটফুটে সুন্দর সন্তানকে দিয়েছিলাম, ওরে ওই ছেলেকে আমার নামে কুরবানি করতে, আমার নামে উৎসর্গ করতে হবে। আল্লাহু আকবার। আজ কোটি টাকার মসজিদের প্ল্যান তোমরা নিয়েছো, আর ভান্ডারে 130 টাকা। হায়রে মুসলমান, মনে হচ্ছে এরা গরুর মাংস কোনোদিন খায়নি, এত হুড়াহুড়ি মারামারি, কিন্তু স্টেজে মানুষ কই? চিন্তা করেন, এরাই হলো ত্যাগী মুসলমান। ওরে আমি তোমার টাকা চাই না, পয়সা চাই না, আমি ধন চাই না, আমি চাই একটা জীবন। আল্লাহ আমার জীবন না আমার স্ত্রীর জীবন, না তোমার জীবন নয়, তোমার স্ত্রীর জীবন নয়। ওরে যেই ছেলেটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই ছেলেটাকে এই মুহূর্তে আমার নামে জবাই করো, আমার নামে। এই মুহূর্তে দেরি হলো না, শুধু দেরি এইটুকু যে বাড়ি থেকে আসতে, মিনার মাঠে কাম্মা মক্কাতে আসতে যে সময়টা লেগেছিল, ও আসছে ফিলিস্তিন থেকে মোটামুটি 15 দিন এসে হাজির। আর স্ত্রীকে বলে ছেলে নিয়ে চলে গেল। একটি বারের জন্য স্ত্রী বলল না, ছেলের বাপ বলল না যে তুমি আমাকে আমার ছেলে সহ, ছেলে যখন বলেছিল তখন তুমি বনবাস দিয়ে গেছো, আজ তোমাদের শরম লাগে না? ওই ছেলে মানুষ করলাম, আর ছেলেকে তুমি কেমন করে আল্লাহ নামে জবাই করতে যাবে? না না না, মা বড় আনন্দিত, মা খুশিত যে আল্লাহ এমন ছেলে আমি পেটে জন্ম দিয়েছিলাম, সেই ছেলেকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। মুসলমান রে, যেই টাকাটা তুমি আল্লাহর পথে খরচ করো, ওইটা হলো তোমার আসল মূল্যবান অর্থ।
যে জমিটা তুমি আল্লাহর পথে খরচ করো, এটাই তোমার আসল জমি, এটাই তুমি জান্নাতের বিনিময় দাও। বাকি যতগুলো ছেড়ে যাও, তোমার মরা লাশ তোমার খাটে পড়ে থাকবে। আর তোমার ছেলে মেয়েরা এবার তোমার সম্পত্তি নিয়ে, তোমার জমি জায়গা নিয়ে, তোমার বাড়ি গাড়ি নিয়ে সব নিয়ে তারা ঝগড়া ফাসাদ লাগিয়ে দেবে। তার প্রমাণ পড়ার জীবনে যখন ছোট ছিলাম, নাম নেব না, বিশ্বাস করে পড়ছিলাম, কোনো একজন মেয়েছে হাজির সাহেব মারা গেছে, সম্পর্কে সবচেয়ে ধনী। তখনই ওর কানে যে সোনার মাকড়িগুলো ছিল, আল্লাহ রে আল্লাহ, এই মোটা মোটা, আমার মনে হয় যে 18-র উপরে হবে। মা মরে গেছে, চার বেটি। এবার ও বলছে আমি নিব, বলছে আমি নিব। এবার বহিনে বহিনে বুক কাঁপে, আর মা কবরে, ও পারে না যে ওর ঝগড়াটা মিটায়। মা পড়ে আছে, এখনো গোসল নাই, কাফন নাই, কিচ্ছু নাই। বন্ধু আমার, বড় বহিনটা বড় বেটি ছিল, বড় জবরদস্ত। তিন বেটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরে কানের মাকড়ি খুলতে গেল, মেজ বোনকে হাত ধরে নিল। এবার এমন সজোরে টান দিল যে মরা মায়ের, ওরে আমি আল্লাহ কসম আল্লাহ বলছি, মরা মায়ের কান ছিঁড়ে নিল, দুইটা কান ছিঁড়ে গেল। ওরে তোমার তো এই গতিটাই হবে, আমার এই গতিটাই হবে। বন্ধু আমার, তাই তো বহুদিন আগে নবী আমার বলে গেছেন, যেটা তুমি খেলে ওটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর হাতে জমা করলে ওটা তোমার মাল, আর যেটা তুমি শরীরে পরে নিলে এটা তোমার মাল। এগুলো তোমার কাজে লাগলো। ওয়ামা সেওয়া সালেক, এ আদমের বেটা বেটিরা, এই ছাড়া যতগুলো আছে, ওয়ামা সেওয়া সালে ফাওয়া সাইমন, সব চলে যাবে, একটাও তোমার কাছে যাবে না। তোমার ছেলে মেয়েরা একে নিয়ে কাজিয়া করবে, ঝগড়া করবে, ভাগাভাগি করবে। কিন্তু হায় রে আল্লাহ, যদি তোমার স্ত্রীটা কাঁদতে কাঁদতে বলে, বেটারে তোরা আজ তোর বাপের সম্পত্তি নিয়ে ঝগড়া করছিস, কিন্তু বেটা তোরা জানিস তোর বাপ কিন্তু মদ করছিল, তোর বাপ জুয়া করেছিল, তোর বাপ প্রলম করছিল, তোর বাপ চোর ছিল, তোর বাপ ডাকু ছিল। ওরে তোর বাপ এতগুলো পাপ, এতগুলো গুনাহ করেছে। ওরে আমার বেটারা, এই জমি জায়গায় তোরা ভাগ নিলি বটে, কিন্তু তোর বাপের যে পাপগুলো আছে, তোরা বেটা বেটিটি যদি পাপেরটা ভাগ করে নিতি তো কত না ভালো হতো। বলুন তো বন্ধু, আপনার সম্পত্তির ভাগ নিবে কিন্তু আপনার পাপের ভাগ কেউ নিবে না। এই তো আমার আপনার জীবন। ভাই আমার, আল্লাহ বলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চিন্তা করলাম, এটাই ওই জায়গা যে আল্লাহর ভালোবাসা বেটার মাথায় হাত দিয়ে আছে। আব্বা এটি কেন, দৃশ্য কেন আনলেন, কি জন্য আনলেন? বেটারে, আমার আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি যেন তোমাকে আল্লাহর নামে যেন জবাই করে দিই। আপনার এই মুহূর্তে আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এ মুমিনের দলেরা, চোরে তুমি যেখানেই বসবাস করবে, তুমি নিজের বাড়ি তৈরি করার আগে, নিজের ঘর তৈরি করার আগে, ওরে আমার জন্য একটা ঘর তোমরা তৈরি করো। আল্লাহর নবী মক্কা থেকে চলে যাচ্ছেন হিজরত করে, আবু বকর এটাই চিন্তা, একটা অল্প যে নবী তো ওখানে গিয়ে একটা মসজিদ বানাবে, তাতে তো টাকা পয়সার প্রয়োজন, টাকা পাবো কই? ভাই আমার, আবু বকর বেটি আসমাকে বলছি, 13 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে, টাকার থৈলাটা, টাকার ব্যাগটা কিন্তু তোর দাদু উসমান অন্ধ মানুষ, কিন্তু বড় দুঃখী কৃপণ। ও যখন তার সুন্দর পেয়েছে, আবু বকর ফিরে যাবে মোহাম্মদের সঙ্গে, ও টাকার ব্যাগটা সহসা হাতে লেগে বালিশের তলে রেখে ওই ব্যাগটা
গভীর রাত, নবী কিন্তু বেরিয়ে গেছেন, আবু বাকারকে বেরোতে হবে। ওইদিকে আবু বাকার হুজুরের বাড়িতে হইচই হচ্ছে, তুই তাড়াতাড়ি কাজটা কর। আব্বা, এটা তো জীবনের ঝুঁকি, তবে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যদি আমাকে এই মুহূর্তে জীবন দিতে পারো, দেখি। আল্লাহু আকবার। ওই আমার মায়েরা বোনেরা, 13 বছরের মেয়ে আব্বারে দাঁড় করিয়ে আকাশের পানে মাথা উঠে, আল্লাহ আব্বা চলে যাচ্ছে তোর বিদেশ মদিনায়, আমরা 2 বোন 2 ভাই, মা উম্মে রোমান, দাদু দাদু আবু কুয়াপা, দাদি উমুল খায়ের, বাড়ির রাখাল আবু বাড়ির রাখালটা রয়ে যাচ্ছে। আল্লাহ, এতগুলো মানুষ, কিন্তু বাড়িতে যা সম্পত্তি তা আব্বা নিয়ে যাচ্ছে। আমরা কি খাই, কি করে থাকি, এটা কিন্তু একবার বলছেন না। আল্লাহ, তোমাকে রেখে, আমাদের জন্য তোমাকে রেখে আমার আব্বা যাচ্ছে, আর যাবার মুহূর্তে ওই টাকার ব্যাগটা চাইছে। হে রাব্বুল আলামিন, তুমি এই কচি তোমার বান্দির লাজ রেখে দাও, আল্লাহ মান সম্মান বাঁচাও। হে রাব্বুল আলামিন, তুমি আমার দাদর চোখে ঘুম দিয়ে দাও, আশাবে কাপের মতন ঘুম দাও, যেন আমি টাকার থইলেটা বের করতে পারে। বন্ধু আমার, গুটি 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 পায়ে আসমারে তুই এগিয়ে যা। ওরে ঘুম দেওয়া কাজ আমার, বের করা কাজ হলো তোর। বের করে নিলেন 40,000 রূপ মুদ্রা, 40,000 রূপ মুদ্রা। বন্ধ, এখনই যদি বেটা বেটের বিয়া লাগে তো হারাম কাজে লাখ লাখ টাকা খরচ করতে আমাদের দ্বিধাবোধ নাই। ওরে স্টেজ সাজাবো লাখ টাকার, কিন্তু বন্ধ বলুন তো দেখি, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু আল্লাহর নামে কয় টাকা দিই। বিশেষ করে মুসলমানেরা, আমাকে দুঃখ লাগে যখন মাদ্রাসা মসজিদের দান 10 টাকা 20 টাকা। ওরে এমন এমন এখন ভদ্র ডিজিটাল ফকির এসেছে, ওই ডিজিটাল ফকিরেরা 5 টাকা ভিক্ষা লাই না, 5 টাকা ভিক্ষা লাই না। আর আল্লাহ এত বড় ফকির যে 10 টাকা 20 টাকা, বাইরে 40,000 এবার এদিকে দিয়ে দেন। আল্লাহ এদিকে আল্লাহ কি করলেন, ও 40,000 ও তো ছোট 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 কুটি কুটি পাথর রেখে একটা থৈলাতে ভরে দিয়ে আবার দাদর পালিশের তলে রেখে দিচ্ছে। আল্লাহ, দাদু যখন জাগবে ও টাকার জন্য চেঁচামেচি করবে। হে রাব্বুল আলামিন, চাঁদি আর পাথর এক আওয়াজ হবে না। আল্লাহ, এটা আমি করলাম একমাত্র তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য, ইসলামের জন্য। রাব্বুল আলামিন, আমার মান সম্মান তুমি বাঁচিয়ে নাও। কিভাবে বাঁচলো কি বাঁচলো না, এখানকার কথা এখানে রাখো। আর ওদিকে চলেন, নবী মদিনায় পা দিয়েছেন 14 দিন থাকলে এক জায়গায়, তারপরে জুমার দিন তিনি মদিনাতে পা দিচ্ছেন। আল্লাহু আকবার। যে মক্কা বসে যে জন্মস্থানের জন্মস্থানে আদিবাসীরা আমার নবীরে থাকতে দিল না, যারা নবীকে এক নজর দেখেনি, সে মদিনার ছেলে মেয়েরা ছোট বড়রা নবীকে এক নজর দেখার জন্য উতালা, নবীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য উতালা। ওরা লাইন লাগিয়ে দিল, ছেলেদের লাইন, মেয়েদের লাইন, বড়দের লাইন, ছোটদের লাইন। জায়গা না পেল, ঘরের ছেলের উপরে, গাছের উপরে তারা দাঁড়িয়ে আছে আর নবীকে অভিনন্দন জানাচ্ছে। নবী যখন এগিয়ে চলেছেন, নবীর উটের মোহর ধরে, উটের রশি ধরে সবাই টানাটানি করছে, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আল্লাহ, এতগুলো মানুষ আর আমি একাই, কার বাড়ি যাই কার বাড়ি যাই না। যার বাড়ি যাবো সে আনন্দ পাবে, যার বাড়ি যাবো না মনে দুঃখ পাবে। এমন সময় জিবরাইল চলে এলেন, আর জিবরাইল এসে বললেন, নবী গো, এই ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বলে দিয়েছে, আপনি এদের বলে দেন আমার উটকে তোরা ধরে টানাটানি করিও না। ফাইন্না মামুরা,
এই উট চলেছে গিয়ে চলেছে আল্লাহর আদেশে। উটের মোহর, উটের নাকিল আছে আর জিবরাইল ফেরেশতার হাতে, আর চালাচ্ছেন স্বয়ং আল্লাহ। ওরে আমার উট হাঁটতে হাঁটতে নিশ্চয় কাউরি বাড়িতে কাউরি জায়গাতে বসে যাবে, কাউরি টিতে বসে যাবে। আর যা টিতে বসবে এ আমার আবহাওয়ার জনতা তোমরা শুনে নাও, মদিনা লোকেরা তোমরা শুনে নাও, আমার উটকে ছেড়ে দাও, আমার উটকে নিজের মনে এগুতে দাও। ওকে আল্লাহ কাছে আল্লাহর নেগরানিতে তাকে চলতে দাও। আমার উট যেখানে বসবে জালি ওটাই হবে আমার জায়গা, ওটাই হবে আমার চিরবাসস্থান, ওটাই হবে আমার চিরদিন বসবাস করার জায়গা। আল্লাহু আকবার। এই যে একটা লটারির খেলা, সবাই আল্লাহ কার দিতে সবাই মুখটা তুলে আল্লাহ আমার এতে বসে যায়, আমার এতে বসে যায়। আর প্রথম সারিতে আছে নবীর মামু বংশে, নবীর বাপের মামু, মানে নবীর ওদিকে বাপের মামুকে দেওয়া হচ্ছিল যে মামা আব্দুল্লাহর মামা বংশে পালনার জানে। এরা সব ধনী শ্রেণীর, সব পার করে গেল। এবার গরিব শ্রেণীর এতে পড়ে গেছে, উট কিন্তু বসিয়ে না। আল্লাহ এক বাড়ির গীতায়, বাড়ির গীতায় মোড়ল থেকে বলছে, আরে সবাই লাইন দিয়েছে নবীকে নিয়ে আসার জন্য, যে একবারের জন্য নবীর পবিত্র পা যদি তার বাড়িতে পড়ে তো কি আল্লাহর বরকত রহমত। ওগো তুমি কেন এখানে চুরি চুড়ে বসে আছো? একবার যাও না, একবার ভাগ্য পরীক্ষা করেই দেখো, লটারির টিকিটটা কেটেই দেখো, কে জানি যদি তোমার ভাগ্যে লেগেই যায়। আরে পাগলি রে, এত বড় বড় ধনী ধনী ব্যক্তি যারা লাইন নিয়ে আছে, আমার মতো ছিন্ন ছিন্ন ফাটা ভাঙা বাড়ি, আমার বাড়ির একটা ছাদ নাই, ছাউনি নাই, বৃষ্টি হলে যতটা বাইরে ততটা ভিতরে, আর আমাকে তুই বলছি যে লাইন লাগা। দেখেন আল্লাহর রহমতে বঞ্চিত হতে হয় না, নিরাশ হতে হয় না। যাও না, নিজেকে অত গরিব মনে করছো কেন? বন্ধু আমার, ইসলাম আরম্ভ হয়েছে গরিব থেকে, আবার ইসলাম গরিব হয়ে যাবে। ইসলামের জন্য এরা যতটা জান প্রাণ দিয়েছে তারা পারেনি। তাই তুমি বলছেন ওরে আসল ধনীকে শুনে না, লাইসাতিল গিরান কাসরাতিল আরাজে, সোনা চাঁদি টাকা পয়সা বেশি হলে ওকে ধনী বলা যাবে না। প্রকৃত শান্তি, প্রকৃত সুখী, প্রকৃত ধনী আল গিরা গিরান নাফসে, যার অন্তরটা ধনী, মনটা ধনী। যাও আল্লাহর উপরে বিশ্বাস করে যাও। না না না, আমি অপমানের গ্লানি নিতে যাব না। এই স্বামী স্ত্রী কথা বলতে আছে রে বন্ধু, স্বামী কিন্তু যায় না, লাইনে দাঁড়ায় না। এবার স্ত্রী বঞ্চিত হয়ে, আল্লাহ যেখানে আমার স্বামী নিরাশ, আল্লাহ আমি তোমার রহমত থেকে নিরাশ নই। আমি গরিব বলে কি হবে, আল্লাহ আমি অন্তর থেকে তোমাকে, তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো। উজু চটকে উজু করলেন, উজু করে যাই নামাজ বিছালেন। বাদশা বিন উমাইরের শিক্ষা দেওয়া, যাই নামাজ বিছিয়ে সিজদায় পড়ে সেবার কান্না শুরু করে দিলেন। সিজদায় নবী আমার বলেন, ওরে তোরা যদি কিছু আল্লাহর কাছে নিবি, কিছু যদি নিবি তো সিজদায় পড়ে বেশি বেশি করে দোয়া কর, বেশি বেশি করে চোখের পানি ঝরা। ফাকসির দোয়া ফাঁকা মেনুন আইনস্তাজাব লাকা, কারণ বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে সমস্ত ব্যবধান মুছে যায়। তুই বন্ধু, তুই প্রেমিক যেন মিশে যায়, ওই সময়কার দোয়া কবুল হতে কোনো আর দেরি থাকে না। মেয়েটা কাঁদছে, আল্লাহ যেখানে আমার স্বামী আল্লাহ নিরাশ, আমি কেন নিরাশ নই। তোমার পবিত্র নবীর কদম আমার বাড়িতে তুমি ভালো। আর ওই সময় হইচই শুরু হয়ে গেছে, সিজদায় পড়ে বেচারি কাঁদতে আছে, আর হইচই শুরু হয়ে গেছে। আর এই এত মদিনার সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব, এর বাড়িতে এ টিতে মুঠ বসে, মানে উঠা, উঠকে উঠিয়ে দিল।
বন্ধু উট কদমে গিয়ে গেল, 3 কদমে গিয়ে এসে এগিয়ে গিয়ে আবার উট ঘুরে গেল, আর ঘুরে গিয়ে প্রথম যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে বসে গেল। শুধু বসা নয়, এবার উট নিজের মুখখানাকে রেখে দেওয়া। উট যখন জমিনে মুখ রেখে দেয়, এর অর্থ হলো এটাই হলো আমার বসার জায়গা, আমি এখান থেকে উঠবো না। নবী সঙ্গে সঙ্গে নেমে পড়লেন। হয়েছে শুরু হয়ে গেল, চেঁচামেচি শুরু হয়ে গেল। এবার স্ত্রী বলছে, ওরে আওয়াজ তো আমারই গলিতে, শব্দ তো আমারই গলিতে, হইচই তো ভান্ডারখানাতে। ওগো আপনি বেরিয়ে যান, বাইরে যান তো, কি ব্যাপার? এবার 1 পা 2 পা করে যদি এগিয়ে আসে, বন্ধু আমার সত্যি নবীর মুখটা ওই গরিবের ঢির সামনে বসেছে। আর ওই সময় নবী জিজ্ঞেস করছেন, এই সামনে বাড়িটা কার? এই বাড়িটা হবে আমার থাকার জায়গা, আমার রাত কাটাবার জায়গা, আমার খাওয়া দাওয়ার জায়গা, আমার জায়গির। আল্লাহু আকবার। ওই গরিব ছুটে এসে নবীকে সালাম দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বাড়ি, আপনি বড় গেলাম তো, আপনি ওখানে একটু দয়া করে চলুন। না না না, আমি যাব না, অতক্ষণ পর্যন্ত কোন নবী কোন রসুল ওরে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত হিজরত করে যে নিজের জন্মস্থান ত্যাগ করে যেখানে এসেছে ওখানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের একটা জায়গা যতক্ষণ নির্বাচন না করবেন, ওই ঘরের চিহ্নিত না করবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী বা কোন রাসূল নিজে রাত কাটাবা আরামের জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন নিজের বাড়ি নিজের ঘর তৈরি করাবার আগে ওরে আল্লাহর ইবাদতের ঘরটাকে চিহ্নিত করতে হবে। বন্ধু, যেবার নবী আমার বলছেন, আমার উট এই যে ফাঁকা জায়গায় বসেছে, একটা খৈলানের মতন জায়গায় বসেছে, বলো তো এই জায়গাটা কার? কোন ধনী ব্যক্তির, কোন জমিওয়ালা ব্যক্তির? ওকে ডাকো। কেন হুজুর? এই জায়গাটা কিনতে হবে, এই জায়গাটা খরিদ করতে হবে, এই জায়গা আল্লাহর একটা ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। শোনা মাত্রই একজন নবী প্রেমিক ওই স্ত্রীটাকে যে সিজদায় পড়ে কাঁদছিল, আর এই লোকটা ছুটে এলো, এটাকে পরে বলছি। এবার একজন লোক, বড় মানুষ, বয়স্ক মানুষ, দুটো ছোট্ট ছোট্ট ছেলেকে, 2 পার্শ্বে নিয়ে, এরা ভাতিজা, সম্পর্কে ভাতিজা, 2 ভাতিজাকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাঁকা জায়গাটা, এটা মদিনার মধ্যে উঁচু জায়গা, এটা যখন বর্ষা হয়, আমার অত কৃষিজীবী, আমাদের আসল পেশা হলো খেজুর, তো আমরা খেজুরগুলোকে এই জায়গায় শুকাই, আর ওই শুকা বাবদ কিছুটা যে ভাড়া এরা পায়, এতেই এদের জীবিকা নির্বাহ হয়। হুজুর, লে গোলা মাইনে ইয়াতিম মাইনে, এই 2 ইয়াতিম, 2 বাপ মরা ছেলের, এদের বাবা নাই, আর এই জমিটুকু ছাইড়া, এই কয়েক শতক জমি ছাড়া আর এদের কোনো সম্পত্তি নাই, কোনো জায়গা নাই। আমি ওর চাচা, এদের দেখাশোনা আমি করি। তিনি হলেন আসাদ বিন জোরারা। আল্লাহু আকবার। ইয়াতিম শুনে, বাপ হারা শুনে, ওরে ইয়াতিমের সর্দার, ইয়াতিমের নেতা নবীর বুকটা যেন ফেটে গেল। আল্লাহ, এরা তো বোধহয় বাবাকে দেখেছে, আমি তো বাবারে দেখি নাই। আর আজ আমার সামনাসামনি হয়ে গেল 2 ইয়াতিমের সঙ্গে। নবী যখন ইয়াতিমকে দেখতেন তো নবীর বুক কোমড়ে ধরে উঠত, নবী বুকে জড়িয়ে ধরতেন, মাথায় হাত বোলাতেন, আর উম্মতকে বলতেন, ওরে তোরা যদি জান্নাত নিবি রে, বিনা মিনতে যদি জান্নাত নিতে চাস, তো একটা ইয়াতিম ছেলের মাথাতে তোরা স্নেহ মমতা ভালোবাসার হাত ফিরিয়ে দিস। সুবহানাল্লাহ। নবী একটা ইয়াতিম ছেলেকে
দেখতে বড় কুৎসিত, কালো কুৎসিত ছেলে, সবসময় পোঁটা বেরিয়ে থাকতো, ধুলোবালি মেখে থাকতো, বাপ নাই, মা ছেড়ে চলে গেছে। নবী ওকে গোসল দেওয়াতেন, নিজে পরিষ্কার করতেন। আল্লাহ রে আল্লাহ, নবী নিজের রুমাল দিয়ে ওর নেটা পোঁটাগুলো মুছে দিতেন। একদিন আল্লাহ নবী ওকে সব পরিষ্কার করছেন। আম্মা জান আয়েশা নবীর চাইতে বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিবিরা থাকতে, আমরা স্ত্রীরা থাকতে আপনি নিজেই বিনয় পরিশ্রম করছেন কেন? এই আবর্জনাগুলো সাফ করছেন কেন? দেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়েশা রে, আগে তুই বল, আমি তোর স্বামী, আমি স্ত্রীদের সামনে এই কাজটা করছি, তুই আমাকে করতে দিবি না? আমার সম্মানে এই ছেলেকে তুই পরিষ্কার করতে আসিস না, এই ছেলের মহব্বতে, এই ছেলেকে ভালোবেসে, এই ছেলের ময়া মমতা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তুই একে পরিষ্কার করবি? বল। হুজুর, আপনার জন্য নয়, এই ছেলে আমার ছেলে তুল্য, আমার ছেলে তুল্য, আমি এই ছেলের ময়াতে এবং একমাত্র আল্লাহর জন্য এই ছেলেকে ভালোবাসায় পরিষ্কার করব। নবী বললেন, আয়েশা, তবে তুই পরিষ্কার কর, ফালাকিল জান্নাহ। আর আমি তোর স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমার জন্য হলো জান্নাত। নবী জড়িয়ে ধরলেন। এবার ওই দুই ছেলেকে বলছেন, তোমরা তো ছোট্ট দুই খোকা, ছোট্ট দুই ইয়াতিম বাচ্চা, তোমরা তো দাম করতে জানো না, খরিদ বিক্রি তোমরা জানো না। ও মদিনাবাসী, ওই পরিবারের বংশধরেরা, সাবে মুনি, তোমরা এদের পক্ষ থেকে জমিটার দাম করো, কত দাম নিবে? এবারে দুই ছেলে বলে উঠছে, হুজুর কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন কেন এরা দাম করবে? বলছে, ওরে আমার ছোট্ট ভাইরা, এতিম ভাইরা, এখানে আল্লাহর একটা ঘর তৈরি হবে, সুবহানাল্লাহ, যেই ঘরে নামাজ পড়ে আসছেন এবং যেটা রিয়াজুল জান্নাহ, আগে মানুষ হাজিরা ওহরও যেত, এখন অনলাইনে আপনাকে সেখানে লাইন করতে হচ্ছে। যারকে ভাগ্য তারাই পাচ্ছে, ওরে যারকে ভাগ্যে তাই নাই, ও রিয়াজুল জান্নাতে যেতে পারে না। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটা ওই দুই ইয়াতিমের জায়গার উপরে আছে। বন্ধু আমার, নবীর মেম্বার ওই দুই ইয়াতিমের জায়গায় আছে। নবী গো, কেন আপনি দামের কথা বলছেন? এখানে আল্লাহর একটা ঘর নির্মাণ হবে আর চিরতরের জন্য জোর হবে। ওরে শুধু তাই নয়, এই ঘরে আল্লাহর যতদিন ইবাদত হবে, যত মানুষ ইবাদত করবে, আমার ভাই শাহাবুদ্দিনে জিজ্ঞেস করে, লক্ষ 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 মানুষ সব পড়তে মাসে নামাজ পড়তে আছে। ওরে দুই ভাই শোনো, যত মানুষ নামাজ পড়বে, এক রিকাতের নেকি 1000, আর 1000-এর মধ্যে 500 নেকি যে পড়লো তার আমলনামাতে, আর যার জমি তার আমলনামাতে 500 নেকি। সুবহানাল্লাহ। ওরে দিন তোমার অর্ধেক, ওর অর্ধেক। এই জন্যই আমি এখানে আল্লাহর ঘর নির্মাণ একটা করব, মসজিদ নির্মাণ করব। যে মসজিদে এখন 42টা গেট, আর আপনার 800টা ছাতা, যার এক একটা ছাতার নিচে ওরে 450 করে নামাজ আদায় করে। একই সঙ্গে মসজিদে নববীতে কত লোক যে নামাজ পড়ে, আপনি যান একবার জিয়ারত করে আসেন। বন্ধু আমার, ওই ছেলে তো আবু বকর, বলো তুই দাম কত নিবে? আবু বকর, তুমি দাম তুই এসেছো তো? হুজুর, আমি প্রস্তুত আছি। এবার ওই দুই ছেলে ডুকরে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। নবী চমকে গিয়েছেন। হঠাৎ মজলিস থমথমে হয়ে গেল। কি ব্যাপার হয়ে গেল? এই ছেলে দুইজন কান্না শুরু করে দিলে কেন? কেউ যেন বলছে কাঁদবে না কেন? কেন কাঁদবে না? ওরে এইটুকু জমি, এই জমিটায় যদি খরিদ করে নাই, এই জমিটায় যদি মসজিদে নিয়ে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই সবলুলের দল বলছে, তবে এই দুই ছেলের থাকলোটা কি বা রইল? এই জন্য কান্না। ওই দুই ছেলে বলে উঠছে, আমরা জমির জন্য কান্না করি না,
আমরা জমি বিক্রি হয়ে যাবে, এই জন্য আমাদের কান্না নয়, আমরা কান্না করছি নবীর একটা কথার জন্য। এবার নবী তো অবাক, কি বললাম এ আমার ভাইরা, ওরে আমার ভালোবাসারা। নবী মাথায় হাত বোলাচ্ছেন, যত হাত বোলাচ্ছেন ওরা আরো যেন ফোপরে 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 কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন যে এই জায়গাটা আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন, আমাদের আনন্দে বুকটা ভরে গিয়েছিল। আর যখন আপনি বললেন এ বানু নাজ্জারের দলেরা, তোমরা এই জায়গাটার দাম বলো, হুজুর গো আমাদের বুকে সজোরে যেন একটা ধাক্কা লাগলো। কারণ আমরা এই জমির বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না, আমরা দুনিয়ার কোনো অর্থ সম্পদ চাই না। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাও বা থাকতে পারে, আমরা টাকার বিনিময়ে এই জমিটা আমরা বিক্রি করব না। আল্লাহ যখন পছন্দ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, বাল হেবাতাল্লাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা এটা দান করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলুন। যে একটা ছোট্ট দুইটি ছেলে প্রথম মসজিদের জন্য জমি, আর মসজিদের সব থেকে মূল্যবান দান হলো জমি, ওর গে ওইটুকু সম্পদ সেটা দিয়ে দিল। ভাই তাদের দিকে ডানের দিকে আসেন তো কোন দিকে আসছে, এই যে আমাকে ডাইরেকশন দেয়, মাঝি নৌকা চালাবে, হাল ধরা আছে ও কেমন করে ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করে নৌকাটাকে তো তীরে নিয়ে যাবে ওটা তো জানে। এবার যদি এরা বলে যাত্রীরা মাঝি সাবধান, ঝড় বইছে, এ মনে করো ও মনে করো, সারা মাঝির মন খারাপ হয়ে উত্তর ফের গঙ্গাতে সাঁতার দিয়ে চলে গেছে। অন্ধকার, মাঝি বাঁচা, মাঝি ভালো করে নৌকা চালা, নৌকা ডুবতে লেগেছে। মাঝি কইছে তোরাই এখনো নামিসনি, আমি পার হয়ে চলে এসেছি। তো যাকে ভাই আমার বলার অনেক ছিল, অনেক ছিল, শুধু এইটুকু বলছি, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। ইন তানসুরুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোরা যদি আমার সাহায্য করিস, আমার সাহায্য করিস, আমার দ্বীনের সাহায্য করিস, আমি আল্লাহ কথা দিলাম ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, দেখি কে হুঙ্কার দেয় যে যদি এপ্রিলে আমরা ক্ষমতায় আসি তো যত বাবর আর হুমায়ুন আর অঙ্গরজেব এই সব চিহ্ন মিটিয়ে দিব, সব মিয়াদের দলকে একদম বাংলাদেশ পুশব্যাক করে দেব। তুই এরাকে তাড়াবি না ফেরাউনের মতন তুই ডুবে মরবি, ও তুই চিন্তা কর। ভাই আমার ফিরে আসুন, এসআইআর এর নাম সংশোধন করছেন, কিন্তু আল্লাহর এসআইআর কিয়ামতের দিন যখন এসআইআর হবে, ওই সেখানে হবে বিচার কার ইমানটা সঠিক, ইমানটা কার খাঁটি। ওই ইমানকে খাঁটি করার জন্য একবার চিন্তা করেছি কি, আল্লাহ যেখানে বলছেন তোমরা যদি ওই সাহাবীদের মতন, নবীর সাহাবীদের মতন যদি ঈমান আনো, ওদের মতন যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরা একদম সঠিক পথ পেয়ে যাবে। চিন্তা করেন তো ভাই কেমন মুমিন তারা। শুধু আমি পাঁচটা মিনিট আমি দিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই আয়াতটা পড়ে শোনালেন এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে মেয়েরাও গেছে জামাতে নামাজ পড়তে। ও মদিনার মেয়ে ছেলেরা, এ মদিনার পুরুষরা, তোরা বসে যাও, একটা আয়াত শুনে যাও। আল্লাহ কি আজবার নাযিল করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা চাঁদি গয়নার আকারে, কোন আসবাবপত্রের আকারে বা এমনি এমনি জমা করে রাখলো, যে গয়নাগুলো পরে পর পুরুষকে দেখালো,
ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর ওই সোনা চাঁদি যারা খরচ করলো না, দান দিল না, সাদকা দিল না, যাকাত বের করলো না, নবী রে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলে দাও তোরা যতই পাক্কা মুমিন হ, নামাজি হ, ওই সোনা চাঁদি জমা রাখার কারণে তোরকে ভীষণ আযাবের সম্মুখীন হতে হবে। ইয়াউমা ইউহমালা ফি নারে জাহান্নামা, এ দুনিয়ার সোনা চাঁদিগুলোকে ওই জাহান্নামের আগুনে গলিয়ে তো একটা তক্তি লাল দগদগে করে তক্তে বানিয়ে তোর দুই গালে, তোর বুকে এবং তোর পিঠে দাগ দেওয়া হবে। এই বলে নবী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, মজলিস ভেঙে গেল। বাড়ি গিয়ে আজকাল যে মেয়ে ছেলেটা, আমাদের মেয়ে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পুরুষরা বেকার, পুরুষরা বেকার। আমি মনে মনে এই জন্য বলি, আল্লাহ পুরুষকে বেকার রাখিস না, মেয়ে ছেলেকে বেকার রাখ। এরা যদি চাকরি পায়, পুরুষ যদি চাকরি না করে তো পুরুষকে পুরুষই মনে করবে না। আপনি 5টা টাকা ধার চাইেন তো কেমন করে ধার দেয় সহজে। তো আর ওই যুগের মেয়ে ছেলেরা কেমন, গভীর রাত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, একজন গরিব সাহাবী, খুব গরিব, একদম নিঃস্ব, কিন্তু আর স্ত্রী যায়নাব বড় ধনী, বাবা মার সূত্রে অনেক সোনা দানা পেয়েছিলেন, কিন্তু কোনোদিন বলেনি যে আমার পুরুষ গরিব, আমি গরিবের বউ। এবার কত বেচারি চেষ্টা করেছে, আমি সোনা দানা আমার স্বামীকে দিব, সেগুলো বিক্রি করে ব্যবসা করে সে একজন ধনী হবে। না না না, আমি পরের মাল নিব না, আমি স্ত্রীর মাল নিব না। এবার যায়নাব স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো আপনিও তো শুনলেন নবী কি বললেন, আমি মসজিদ থেকে প্রতিজ্ঞা করেছি, আমি মনে মনে ওয়াদা করেছি, আমার যত সোনা চাঁদি আছে আমি কিছুই রাখবো না, সমস্ত আমি দান করে দেব। এগুলোর কারণে যদি জাহান্নামের আযাব নিতে হয় তো কেন আমি রাখবো? আমি আযাব থেকে বাঁচার যে উপায় সেটা হলো দান, সেটা হলো দান। আমি আল্লাহর সমস্ত দান করে দেব, কিন্তু কাকে দিব? আমার মনে হচ্ছে পরকে না দিয়ে আমি যদি নিজের লোককে দিই, আর নিজের লোকটা একটা মেয়ে ছেলের জন্য সব থেকে নিজের হলো তার স্বামী, নিকটের হলো তার স্বামী। আমি মনে মনে ভাবছি আমার যত সোনা চাঁদি আমি আপনাকে দান করে দেব, কিন্তু স্বামীকে যদি স্ত্রী দেয় তো এটা দান কবুল হবে কি হবে না, দান দেওয়া ঠিক হবে কি হবে না। বেটি যদি বাপকে দেয়, মাকে দেয়, দেওয়া কবুল হবে কি হবে না। বেটা যদি নিজের বাপ মাকে দেয়, ভাই যদি ভাইকে দেয়, ভাই যদি বোনকে দেয়, এটা দান দেওয়া চলবে কি চলবে না। দয়া করে আপনি নবীর কাছে যান, ফজরের টাইমে যান, আর গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ স্ত্রী যদি পুরুষকে দান করে তো দান চলবে কি চলবে না। আব্দুল্লাহ বলছে, যায়নাব রে আমি গরিব হতে পারি কিন্তু পরের মালে আমার কোনো লোভ নাই। আল্লাহ আল্লাহ, আর তো আমার শ্বশুর শাশুড়ির দেওয়া এ মালে আমার লোভ কেন হবে? আমি যাব না। আমি যদি যাই নবী বুঝে নেবেন যে নিশ্চয় যায়নাবের সোনা চাঁদির উপরে আব্দুল্লাহ লোভ হয়ে গিয়েছে। না, আমি লজ্জা দিও, শরম দিও না। তোমার যদি জিজ্ঞেস করার হয় তুমি নিজে যাও, নবীকে গিয়ে তুমি নিজে জিজ্ঞেস করে নাও। যায়নাব বলছেন ফজরের আগে আগে, ফজরের এখনো আজানো হয়নি, আমি একদম চাদর টাদর নিজের শরীরকে মুড়িয়ে রাতের অন্ধকারে আমি চললাম, যেন কেউ আমাকে দেখতে না পায়, কেন দেখলে আর কেউ যেন আমার কথা কখনো শুনতে না পায়, আমার স্বামী যেন লজ্জা না পায়। আজকালকার স্ত্রীকে দেখবেন স্বামীর দেওয়া কাপড়, পুরুষের দেওয়া কাপড় পরেছে, কিন্তু পুরুষটা কিন্তু একটু গরিব, দামি কাপড় দিয়ে দিয়েছে। অন্য মেয়ে ছেলে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ এটা কে তোর ছোঁড়ার বাপ দিয়েছে? হ্যাঁ ছোঁড়ার বাপ দিবে, আর বড় ভাই দিয়েছে কিনা এটা লেওয়ার, পুরুষটা বলে ওর বড় ভাই বলে। অনেক অনেক পুরুষকে সম্মান দিতে জানে না,
ও নিজের বাপ ভাইয়ের নাম করবে, এটা অমুক দিয়েছে অমুক দিয়েছে, আর সবটি ওর পুরুষের খরিদ করে দেওয়া। আমার পুরুষ যেন শরম না পায়, লজ্জা না পায়, আমাকে কেউ দেখতে না পায়। হযরতে যায়েনব বলছেন, আমি রাত্রে অন্ধকারে চললাম, জেনে আমার আগে কেউ। এবার যেমনই নবীর গেটে এসেছি, অন্ধকার হয়ে আছে, তো দেখছি দূর থেকে দেখছি কেন যেন একটা ছায়া মূর্তি, কে যেন খাড়িয়ে আছে। আমি প্রথমে ভাবলাম যে বোধহয় গেটম্যান বেলাল হবে, যে গুটি গুটি পায়ে আমি গেলাম, তো দেখছেন না, ও সারা বোরকা পরে আছে। আর বোরকা তো মদলোক পরবেন, আজকাল যেমন অনেক হিন্দু বোরকা পরে, হ্যাঁ, মুসলমানকে বদনাম করার জন্য। ভাই আমার, এই গাদ্দার কোনোদিন মুসলমান নয়, গাদ্দারি যুগে যুগে করেছে তারাই, আজও করছে। মন্দিরে মাংস ফেলে মুসলমানকে ফাঁসাবার জন্য নারী পোশাক পরে ধরা পড়ছে তারাই। কিন্তু এ গদি মিডিয়া নিশ্চুপ, যদি একটা আব্দুল কাজ করে তাহলে তো একদম সব ন্যাংটায় নাচতে আরম্ভ করে দেবে। আর যদি ওরা করে তবে চুপ। ও বলছে যে আমি বুঝে নিলাম দূর থেকে এটা মেয়ে ছেলে, আর মেয়ে ছেলেতে চট করে চিনার যার পরিচয় হয়ে যায়। আমি আমি অমুকের স্ত্রী, তুমি কে? আমি অমুকের স্ত্রী। তোমার নাম? আমার নাম যায়েনব। তোমার নাম? আমারও নাম। ভাগ্যবশত দুজনেরই নাম যায়েনব। আচ্ছা, তুমি কি জন্য এসছো? এই আব্দুল্লাহর স্ত্রী জিজ্ঞেস করছো, তুমি কি জন্য এসছো? বুবরে, আজ নবীর ওয়াজ শুনেছি, আয়াত শুনেছি যে সোনা চাঁদি জমা করে রাখলে তার কি শাস্তি। তো আমি ভেবেছি আমার স্বামীটা সব থেকে গরিব, মদিনার মধ্যে আমার স্বামীটা গরিব, তো স্বামীকে আমি সব দিয়ে দিব, সব দিয়ে দিব। আজ মসজিদ, আজ সবচেয়ে ভারতবর্ষে গরিব কে জানেন? এই নিজামিয়া মাদ্রাসা আর আল্লাহর মসজিদ। এই জন্য এই সরকারের দুষ্ট নজর এই নিজামিয়া মাদ্রাসা, যেমন এই অগ্নিমিত্রা পাল, এই মাদ্রাসা থেকে সন্ত্রাসী, আর এই মাদ্রাসা থেকে আবুল কালাম যদি আমাদের রাষ্ট্রপতি না হতো, তো আজ এই ভারতবর্ষে কোন তিমিরে যে থাকতো। এই মাদ্রাসার ছাত্র দিয়েছে আপনার মিসাইল, তুই জানিস না? আবুল কালাম আজাদ কোথাকার? এই ভারতের আপনার এই মাদ্রাসারই ছাত্র। ভারত স্বাধীন হয়েছে এই মাদ্রাসার ছাত্রদের দ্বারা। আপনার অসীম সরকার এই নালায়েক কোরআনের বিরুদ্ধে, আপনার মজলুম হলো এই মাদ্রাসা, আর গরিব হলো এই মসজিদ। বন্ধু আমার, আপনারা এই গরিবের দিকে এগিয়ে আসবেন কিনা? তো আমার স্বামীকে দিব, তো জায়েজ হবে কি হবে না? তাই বুবু, আমি নবীকে জিজ্ঞেস করতে এসেছি, তুমি কি জন্য এসছো? এবার আব্দুল্লাহর স্ত্রী বলছে এসছে আমার ওই জন্য। ফায়জা, হাদিসের শব্দ ফায়জা, হাজাতি হাজাতুহা, আমি যে দরকারে এসেছিলাম ও ওই দরকারে। এবার গেটে টোকা দিলাম, কে? বেলালে গিয়ে এলো, হযরত বেলাল। বেলাল, আমরা এসছি, নবীকে একটা জিজ্ঞেস করো তো, যে স্ত্রী যদি পুরুষকে দান করে, যেন আপনারা বলছেন আমরা নিজের মসজিদে যদি দান করি তো এটা চলবে কি চলবে না? আর কি মুসলমানের একটা নিয়ম আছে, আমি বাংলার মসজিদে দিলে তো আমার বেশি নাম হবে না, ফতেপুরে যে দিই তো একটা নারায়ে তাকবীর দিবে আর আমার নাম হবে, আর টেনে নিয়ে যা খাসির মাংস খাওয়াবে। ভাই আমার, আমাদের ওখানে হাজী সাহেব ছিল, ও যখন তার আগে বলতো যে মাওলানা আমি দান দিয়ে কাউকে কই না। আজকালকার মানুষ দেখে দান করবে নাম লিবার জন্য, আমি দান করলে কাউকে বলি না। খানপুর মাদ্রাসাতে 5,000 দিয়েছি, তাও কাউকে কই না। আর আপনি জালালপুরে যখন ওই দান উঠাচ্ছিলেন না, হয়তো ওই 10,000 দিয়েছিলেন যে আমি ওই যে দাঁড়িয়েছিলেন, তাও আমি কাউকে কয়ে বেড়াই না। হযরতপুর হিফজুল কোরআনে 5,000 দিয়েছি, তাও আমি কইনি। আর আমার আমাদের নিজের মাদ্রাসা 15,000 দিই প্রতি বছর, তা আমি কাউকে বলি না। কথা বুঝতে পারছেন তো? আর রমজান মাসে মৌলানা, রমজান মাসে বৃহস্পতিবারের দিন, প্রত্যেক রমজান মাসে, রমজান মাসটা কোন মাস ভাই? রোজার মাস না? এই রোজার মাসে বৃহস্পতিবারের দিন মৌলানা শামসির হাটে আমি 200 ফকিরকে রুটি খাওয়াই, তাও আমি কাউকে বলি না। আমি বলছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য পড়ল যে আপনি জাহান্নাম যাওয়ার
রাস্তাটাতে যে কাঁটা মাটা পড়েছিল, আপনি আগে ভাগেই জাহান্নামের রাস্তাটাকে ঝাড় দিয়ে সাফ আর যে রেগেছে মনে হয় কত বড় কথা বলছেন। আপনি যে বললেন যে রমজান মাসে বৃহস্পতিবারের হাটে আমি 200 ফকিরকে রুটি খাওয়াই, আপনি 200 ফকিরের রোজা নষ্ট করবেন তো আল্লাহ আপনার গালে চুম্মা দিবে নাকি? হ্যাঁ, চিন্তা করেন তো। ফায়জা হাজাতি হাজাত হয়, কি দরকার? বেলালকে জিজ্ঞেস করো তো। হ্যাঁ বেলাল, ঠিক আছে, আল্লাহ নবীকে তো আজান হয়নি। হ্যাঁ এক মিনিট, বেলাল শোনো, নবী যদি আমাদের নাম জিজ্ঞেস করে তো নামটা কিন্তু বলিও না, আমাদের নামটা বলিও না। কেন কেন জি ভাই? ওই সরব যে ফজরের নামাজে নবী আমাদের স্বামীকে জিজ্ঞেস করবে, হায় রে তোরা নিজের স্ত্রীকে পাঠালি, তোরা কেন আলি না? তোরকে এত লোভ এত লালসা যে স্ত্রীকে ফতোয়া নেওয়ার জন্য পাঠালি। আমাদের স্বামী যেন লজ্জা না পায়, নবী যেন জানতে না পারে, তাই বেলাল তুমি আমাদের স্বামীর নাম যে জিজ্ঞেস করে তুমি বলবে না। বলবে না তো? কইছেন না বলবে না তো? না, অদালি এলো। এবার বেলাল কে কে আছে বাইরে? বলছে হুজুর জাইনাব। জাইনাব নাম বলে দিয়েছে, জাইনাব। ওয়াইউ জাইনাব এ বেলাল, কোন জাইনাব? ওরে আমার বেটির নাম তো একটা জাইনাব, আমার স্ত্রীর নামও জাইনাব, উমুকের নাম জাইনাব। জায়ানো ফিল মদিনাতে কাসির কাসিরা, মদিনাতে অনেক অনেক জাইনাব, এটা কোন জাইনাব তুমি বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ ইমরাতু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব। আপনারা বলবেন মাওলানা কথা দিলে কথা রাখতে হয়, ওরা দুইজন কথা নিয়েছিল। বেলাল রে তুমি ফতোয়া জিজ্ঞেস করবে কিন্তু আমাদের নাম তুমি বলবে না, আমাদের নাম তুমি বলবে না। কিন্তু যেমনি নবী বললেন কে, সঙ্গে সঙ্গে জাইনাব কেন বলে দিল? বন্ধু এই জন্যই যে আমি আপনাকে কথা দিয়েছি, সাধারণ মানুষকে কথা দিয়েছি আমি বলবো না, কিন্তু আমার নবী জিজ্ঞেস করছেন আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এরে মুমিন মুসলমান, যখন আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের ডাক দেবে, ওরে সঙ্গে সঙ্গে এমনকি যদি নমাজের হালাতে থাকো তো নমাজ ছেড়ে তুমি দৌড়ে যাও তোমার নবীর কাছে, তুমি দৌড়ে যাও। বন্ধু আমার এই জন্য বেলাল সঙ্গে নামটা বলে দিলেন। নবী আমার বললেন যাও জাইনাবদের বলে দাও, ওরা দুইজনকে বলে দাও, ওরে তুমি অন্য জায়গায় যদি দান করো তো তুমি একের বদলে 10, তোমার একটাই দান করা হবে। আর যদি তুমি নিজের লোককে দান করো, নিজের লোককে দান করো তো ফালাকে আজরান, তোমার জন্য ডাবল ডাবল নেকি। বন্ধু আমার ওখান থেকে আসার পরে যেমন আদেশটা শুনলেন, সঙ্গে সঙ্গে জাইনাব যতগুলো সোনা দানা ছিল সমস্ত নিজের স্বামীকে দান করে দিলেন। ওরা কি মুসলমান যে দুইজন ইয়াতিম ছেলে ওই জমিটা নিঃস্বার্থে নিঃস্বার্থে তারা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য দান করে দিচ্ছেন। বল হেবাতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার, আজ আমাদের সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছচ্ছল অবস্থা দিয়েছেন, খোশহাল বানিয়েছেন, শুধু আপনার দোয়াটা নিয়ে যান। দেখুন আমার দোয়া, আমার সভাপতি মহাশয় আলেম ওলামাদের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু নূরের ফেরেশতা একবার যদি আপনার জন্য আমিন শুধু বলে দেয় সঙ্গে সঙ্গে কবুল। শোনেন শুধু একটা হাদিস, আমরা সকাল করি, সকালে বিছান থেকে উঠি, মসজিদের দিকে বা ব্যবসা বাণিজ্যের দিকে পা বাড়াই, কিন্তু নবী আমার বলেন যখন তোমরা সকাল করো, ওরে তোমাদের গ্রামের দুই দিকে দুইজন ফেরেশতা নেমে আসে, আমার নূরের ফেরেশতা নেমে আসে। আজ রাত্রে জালসা হলো, সকালে তোমাদের গ্রামের দুই পার্শ্বে দুইজন ফেরেশতা, একজন আমার কাছে দোয়া করে, বলে চিল্লা চিল্লা বলে আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিলাম, আজ তোমার ঘরের জন্য যে মতে পূর্ণ সভা হয়েছিল
ওই জালসাতে আল্লাহ যারা হাত খুলে, মন খুলে, প্রাণ খুলে, বুককে উজাড় করে তোমার দেওয়া মাল তোমার পথে খরচ করলো, আল্লাহ আমরা নূরের ফেরেশতা তোমার কাছে আল্লাহ দরখাস্ত, আল্লাহ আতে মুনফিকান খালাফা, ওর মাল ওর ধনুর টাকা পয়সা আল্লাহ লক্ষ গুণ তুমি বাড়িয়ে দাও। বন্ধুরে আমার, নবী বলছেন এই জন্যই দেখবে দানকারী, ওরে দানকারী কোনোদিন দুঃখিত হবে না, দানকারী কোনোদিন মন মরা হবে না, দানকারীর কোনোদিন অন্তর ছোট হবে না, কেন আল্লাহর পক্ষ থেকে বরকত। আর নবী কসমকে বলছেন, এ মুমিন মুসলমানেরা, ওরে আমি তোমাদের নবী কসম খাচ্ছি, মা নাকাসা সাদকাতু মিন মালিন, ওরে দান করে মানুষের মাল কমে না। এক ফেরেশতা এই দোয়া করলাম, আল্লাহ দানকারীকে বাড়িয়ে দাও। এবার চট করে অন্য ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, এ রব্বুল আলামিন যারা আজকে মুঠ বেঁধে থাকলো, যারা তোমার পথে দিল না, যারা কৃপণতা দেখালো, কাঞ্জুসিপনা করলো, আল্লাহ তাদের মালকে, তাদের ধনকে, তাদের টাকা পয়সাকে বরবাদ করে দাও, আল্লাহতে বরকত উঠিয়ে নাও। যতই তারা ইনকাম করুক না কেন, আল্লাহ তাতে যেন বরকত না থাকে, তার জীবনে হাই হাই দই দই যেন না মিটে। আসুন তো ভাই আমার, মহিলাদের দান হাই মাদ্রাসা মানে কি, হাই মাদ্রাসা ফিল্ডে যে আচ্ছা আচ্ছা, হাই মাদ্রাসা ফিল্ডে যে মহিলা স্টেজ, সেখান থেকে 8,500-এর মতন মহিলাদের আলহামদুলিল্লাহ। আর আমি ভেবেছিলাম এটা যে কোনো একজন বোধহয় সর্বপ্রথম 10,000 টাকা দান করছেন, এটা ভেবেছিলাম। আসুন তো ভাই আমার, কোন আল্লাহর বান্দা, কোন ভাই আমার, কোন নবী প্রেমিক এই বর্তমান এই অবস্থাকে সামনে রেখে দানের মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তি কোন ইবাদতের মধ্যে নাই। আপনি যেই নিয়তে, যেই উদ্দেশ্যে আপনি দান করবেন, আল্লাহ আজ মুসলমানের এই অবস্থা যেন আল্লাহ মুসলমানের সুদিন যেন ফিরিয়ে দেয়, মুসলমানের ওপর থেকে এই দুর্দশাটা যেন কেটে যায়, এই সকল মুসলমানের পক্ষ থেকে একজন আমি চাই, দেখি 10,000 টাকা দান করতে পারে কি পারে না। তো রব্বুল আলামিন হাই মাদ্রাসার স্টেজ থেকে মা বোনদের পক্ষ থেকে যতগুলো দান এলো, আল্লাহ সমস্ত দানকে কবুল করে নাও। আল্লাহুম বারিক লাহুন্না ফি মারজাতাহুন্না ওয়াগফিরলাহুন্না ওয়ারহামহুন্না, আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ভাই আমার, একজন আমার দেখার আরমান, নগদে হোক বা বাকিতে হোক, বনি ইসরাইল 5,000, ইয়া বনি ইসরাইলা, এই বনি ইসরাইল শব্দটা কোরআনে 80 বার এসেছে, 82 বার এসেছে, 41 বার বনি ইসরাইল আল্লাহর মায়া মমতা, আর 41 বার বনি ইসরাইল উপরে রাগের উল্লেখ করেছে। ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, ওরে বনি ইসরাইল 5,000, এ কি আর 5,000? ও 5,000 কি বাকি লাগাতে পারতো না? রব্বুল আলামিন তুমি দানকে তুমি কবুল করো, ইহকাল পরকাল করো তাল ভালো, মৃত্যুতে কবর তুমি করে দাও আলো, আমিন সুম্মা আমিন। একটা বয়স্ক মেয়ে কিন্তু নামাজ পড়ে না, আব্দুল সুবহানের মা নামাজ পড়ে, নামাজ যদি পড়ে তো 4,000 করে 4 ওয়াক্তের নামাজ আছে, ওকে পুজ করেন তো নামাজ। তো আব্দুল সুবহান ওর বেটা নাই, ওর কেউ নাই, আরে মায়ের পক্ষ থেকে এই শুভ কামটা করতে পারবেন। আব্দুল সুবহানের মা 4,000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 5,000 নগদ আর 3,000 বাকি।
আলহামদুলিল্লাহ, মাল্লা মুজিবুর রহমান সাহেবের স্ত্রী মাল্লা সাহেব নিজে মারা গেছেন। কানের ঋণ, নতুন ঋণ, আল্লাহু আকবার, এখনো চকমক করছে। আর আমার মনে হয় এটা স্বর্ণ কারের নয়, আমার বোধহয় শোরুম থেকে কিনা, অর্থাৎ যেই দামে নিয়েছে এখন যে বিক্রি করে তার থেকে বেশি দামে বিক্রি হবে। ভাই আমার, বেটা বেটি ভাগ নিল না, কেউ ভাগ নিল না, সেই মৃত্যুর জন্য আল্লাহর কাছে জমা হয়ে গেল। মা বোন, এটাই হলো আসল দান। এই আল্লাহ, যার নামে যার ব্যবহার করা এই সোনার গয়না জমা হলো, আল্লাহ তোমার কাছে জমা করে নাও এবং এটাকে আল্লাহ মাওলানা সাহেবের জন্য নাজাতে জারিয়া করে দাও। আল্লাহুম বারিক লাহু লাফি মারজাকতা ওয়াগফির আরহাম। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। ওই যে আব্দুল সুবহানের মাঝে আছে, আব্দুল সুবহান, সামনে কোন মাস আসছে যে ভাই? রমজান। আরবি মাস 29 হয় আর 30 হয়, নবী নিজে বলছেন হয় 29 বা 30। আমার মেয়ে ছেলেদের অভ্যাস যে রোজা যদি 29 হয়ে যায়, 29টা রোজা হয়, কইছে কথা কইতে বুঝে লিয়েছে ও। আলহামদুলিল্লাহ, আব্দুল সুবহান আয়া 30 রমজান এক এক দিনের বদলে যেন এক একটা করে বস্তা, 30 বস্তা সিমেন্ট আয় পাক পরওয়ারদিগার আলম আল্লাহ হাজার হাজার লাখ লাখ বস্তা বলতে কবুল করে নাও। রব্বুল আলামিন গো, এই সিমেন্টের মাধ্যমে ইটকে ইটের সঙ্গে জড়ানো যায়। আল্লাহ, আব্দুল সুবহান এবং তার পরিবারের মধ্যে যত কেউ মারা গেছেন, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে মিলিত করে দাও। আল্লাহ, যারা বেঁচে আছেন তারাকে সুখে রাখো, শান্তিতে রাখো। আব্দুল সুবহানের জমি যে বরকত, খেতে খামারে বরকত দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহুম বারিক লাহু ফি মারজাকতা ওয়াগফির আরহামহু। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মুসা 1000 নগদ এবং 1 টলি বালি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানান। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিল জান্নাহ ওয়া কি মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আসুন, সব বিভিন্ন প্রকারের দান, টাকা দেন, সিমেন্ট দেন, বালি দেন, রড দেন, গিট্টি দেন, কারণ আল্লাহু আকবার। আমরা যখন তালগাছিতে পড়তাম ছোট্ট, তখন থেকে মসজিদ দেখে আসছি। আজ যে আপনারা উদ্যোগ নিয়েছেন, কারণ পুরনো নির্মাণগুলো অনেক জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সামান্য ভূমিকম্পে, সামান্যতে অনেক রকমের। আল্লাহ হেফাজত করুন। এবং আপনারা যে উদ্দেশ্যে, যে মাকসাদে যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ যেন আপনাদের উদ্যোগটাকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন। তারিকুল ভাই আব্দুল্লাহ বিন তারেক, তোমারই কথা বলছিলাম, দুশ্মনরা হিলাতে পারেনি। তারিকুল 20,000 নগদ আর 20 ব্যাগ সিমেন্ট। তোমাকে যেমন আব্দুল সুবহান 30 রমজানের দান করে দিয়েছে, এই তারিকুল নওজওয়ান জওয়ানি খুন। আর নবী এই জওয়ানদের জন্য বলেছেন যে আল্লাহর আরশের ছায়া তলে এরাই স্থান পাবে। আর নবী প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের ডাক দিতেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। এ যুব সমাজ, ওহুদের মাঠে নবী ডাক দিচ্ছেন, এ যুব সমাজ,
মদিনার যুবকেরা এগিয়ে এসো, আমাকে ঘিরে নিয়েছে। বাসর ঘর থেকে স্ত্রীকে রেখে দিয়ে স্বামী দৌড়ে চলে যাচ্ছে নাপাক অবস্থায়। সুবহানাল্লাহ। তারিকুল 10 ব্যাগ সিমেন্ট নয়। ভাই আমার, এটা আমার অনুরোধ, তুমি 20,000 দিতে পেরেছো, দেখবে আল্লাহ কোন দিক দিয়ে যে দিয়ে দিবে। দেওয়ার উদ্দেশ্যে যদি মানুষ অঙ্গীকার দেওয়া কোনো করে, তো নবীর হাদিস আবু দাউদ, নাসাই, মুসলিম, যে আল্লাহ ওর সাহায্য করে দেয়, পথ প্রশস্ত করে দেয়। কিন্তু তাই আমার অনুরোধ, তুমি ঠিকাদার, পরে যখন কাজ আরো সুবিধা মতো 20,000 নগদ, 10,000 বাকি। এটা আলহামদুলিল্লাহ কবুল করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার নওজোয়ান বান্দাকে তুমি দেখে নাও। আল্লাহ তারিকুল ইসলামকে দেখে নাও। 30,000 আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, আত্মীয় স্বজন যদি কেউ কবর গিয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে নূর যেমন আমার করো। হে রাব্বুল আলামিন, এর ব্যবসা বাণিজ্যে বরকত দাও, শরীর স্বাস্থ্যের উন্নতি দাও। আল্লাহ বিপদ আপদে হাতে তুমি উদ্ধার করে রাখো। আমিন 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 সুম্মা আমিন। 500 টাকা। বাড়ি কোথায়? তারিখের বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ। একজন 500, 200। আর আপনাদের বলছি, সবারই কাছে অনুরোধ, নিজের দান নিজের হাতে করবেন। আপনারা কেউ এটা চিন্তা ভাববেন না যেখানে 10,000, 20,000, আমি 500, 200, 100 কি করে দিই, সেটা আবার 2 বরস। আতাউর রহমান সুলেমানি থেকে আলহামদুলিল্লাহ 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। এটা কি ছিল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেমন কানের মাকড়ি পাওয়া গেল, 2 জোড়া চুড়ি, চাঁদির চুড়ি, আর আপনার গলার একটা চাঁদির মালা। আলহামদুলিল্লাহ। মদিনার মেয়ে ছেলের কথা যেন মনে পড়ে গেল এই জিনিসটা দেখে। 3 দিন ধরে নবী পুরুষদের ডাক দিচ্ছেন। সময়টা ছিল খুব অভাবের সময়, দুর্ভিক্ষের সময়। আর 1,20,000, 1,20,000 খ্রিস্টান ইউরোপ মহাদেশ থেকে তখনকার আরব ভূমিতে পা রেখে দিয়েছে। তাদের অঙ্গীকার, যেটা মক্কার লোকেরা পারেনি, আমরা সেটা করে দেখাবো। ইসলামের নাম নিশানা, মুহাম্মদের নাম নিশানা মিটিয়ে দিব। যেমন আমাদের শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ে, ওই ঈসাই কমান্ডারে হুঙ্কার ছাড়লো। আল্লাহ, এ দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কি করে তাদের মোকাবেলা করা যায়? বন্দরে 3 দিন ধরে নবী অর্থ সংগ্রহ করার জন্য, টাকা পয়সা জমা করার জন্য, অস্ত্র খরিদ করার জন্য প্রাপ্য পুরুষদেরকে কত অনয় বিনয় করে বললেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, এশারের নামাজের সময় বললেন, কিন্তু যা নবীর ইচ্ছা, নবী যা চেয়েছিলেন ওরকম কিন্তু হলো না। কেউ একটা মোটা আকার দান করতে পারলো না। জোহরের ঠিক সময়, জোহরের নামাজের পরে নবী বেলালকে বললেন, বেলাল তুমি মিনারাতে চড়ো, আর এক মদিনার এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে তুমি একবার হাক মেরে বলো, এ মদিনার মেয়ে ছেলেরা, ওরে ইসলাম বড় বিপদে, মসজিদ বড় বিপদের সম্মুখীন। তোমার নবী
দুশ্মনের হাতে ঘেরাও পড়ে গিয়েছে, নবী টিকে কি টিকে না। মদিনার মেয়ে ছেলেরা, তোমাদের পুরুষেরা অপারক হয়ে গিয়েছে, ওরা দুর্বল হয়ে গিয়েছে, পারে না। তোমরা এই মুহূর্তে ছুটে এসো, নবীকে যদি চাও তো তোমরা যে যেখানে আসো ওখান থেকে তোমরা কাজ কাম ছেড়ে ছুটে এসো। বন্ধু আমার, বেলালের আওয়াজ শেষ হয়নি, মদিনার মসজিদের চারদিকে মেয়ে ছেলে কুলকুল কুলকুল মেয়ে ছেলেরা সব জমা হয়ে গিয়েছে। আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার ধন চাই না, মাল চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, গয়না চাই না, সুখ চাই না, কিছুই চাই না নবী গো। আমরা চাই আপনি যেন সহি সালামতে থাকেন, আল্লাহর মসজিদ যেন কায়েম থাকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যেন অক্ষত থাকে। আপনি বলুন আমাদের কি করতে হবে? আল্লাহু আকবার। তাসাদ্দাকনা, তোমাদের একটাই কাজ, আজ তোমাদের মন ও প্রাণ খুলে সাদকা করতে হবে। ওয়ালা মিন হুল্লিয়াকুন্না, যদিও তোমাদের পুরনো গয়নাগুলো দিয়ে হয়। শুধু নবী এই কথাটা বলেছিলেন। ঈমান একজন মেয়ে ছেলে বলে উঠল, হুজুর আপনি বেলালকে চাদর দিয়ে পাঠান। হযরতে বেলাল শক্তিশালী সাহাবী, চাদর নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, ফারাআইতুহুন্না ইয়াবিনা আইদিয়াহুন্না, আমি দেখলাম মেয়ে ছেলেদেরকে বেলাল চাদর ধরে আছে, ওরা নিজের নিজের হাত, কেউ তো নাকে, যার যেখানে যে গয়না নাকে নিয়ে গেল, কানে নিয়ে গেল, গলায় নিয়ে গেল। আপনি মনে করবেন শুধু নাকেরটা খুলে দিল, না না না, ওরে নাকে পড়ে আছে, কানে পড়ে আছে, গলায় পড়ে আছে, অঙ্গুলে পড়ে আছে, কালাইতে পড়ে আছে, এখানে পড়ে আছে, পায়ে পড়ে আছে, যেখানে যত গয়না সব খুলে খুলে, যে আল্লাহ একদিন মরতে গেলে, মারা গেলে তো সব খুলে যাবে। আল্লাহ তুমি উলঙ্গ করে দুনিয়া পাঠিয়েছো, আজ তোমার দিনের জন্য, আমি দিনের জন্য কিছুক্ষণ বিধবার আকার ধারণ করে নিলাম। দুনিয়ার সোনা চাঁদি, দুনিয়ার গয়না চাই না। আল্লাহ তোমার জান্নাতে হীরা মনে মুক্তা যাবার যাদের আমরা গয়না চাই। আল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরে বেলালের চাদরে এতটা সোনা চাঁদি জমা হলো যে বেলাল নিয়ে আসতে পারছে না। টানতে 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 নিয়ে আসলেন। এবার নবী এইভাবে গয়নাগুলো এইভাবে নাচাতে লাগলেন আর বলতে লাগলেন, যেই উম্মতের মধ্যে, যে উম্মতের মেয়ে ছেলেরা ওরে ইসলামের এই ভূমিকা নিতে পারে, শুনে নাও, ওই ইসলামকে কোনোদিন দুশ্মনেরা মিটাতে পারবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেমন এই দেখা মেয়ে ছেলে এত মোটা দান করলো, ওই দেখেন আব্দুর রহমান চলে আসে একটা বস্তা টানতে টানতে, বস্তা টানতে টানতে। বেলাল আবু আব্দুর রহমান কি আছে তুমি বলো তো? বলছে হুজুর বেশি কিছু নিয়ে আসেনি, আমার 50 কিলো সোনা এবং চাঁদি আমি ব্যবসা করে জমা করে গিয়েছিলাম, আমি সেটাই এনে আমি দরবারে জমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু চাঁদের ভাগটা বেশি আছে। হাজিরাতে ওসমানের দিকে নবী তাকালেন, নবীর দুই বেটির স্বামী, নবীর ডাবল জামাই ওসমান, তোমার নাম যে গানি, তুমি কি করলে? হাজিরাতে ওসমান ছুটে গেল, একটা বস্তা নিয়ে মাথায় করে আসলেন, কি আছে বলো? বলছে হুজুর 27.5 কিলো চাঁদি, 27.5 কিলো চাঁদি। না না না, তোমার দান হলো না। এবার ওসমান আবার দৌড়ে গেলেন, একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন। হুজুর আপনি দয়া করে নিজের হাতে খুলুন, কি আছে বলো? বলছে হুজুর বেশি কিছু নাই, বেশি কিছু নাই, 5.5 কিলো সোনা, হিসাবটা আপনারা করবেন। 7.5 কিলো চাঁদি, দুর্ভিক্ষের সময় 5.5 কিলো সোনা। ওসমান রে, এখনো তোমার দান কিন্তু সম্পূর্ণ হয়নি, যা শক্তি সেই হিসাবে। হাজরত ওসমান একবার দুইবার করে 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 7 বার গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দান শেষ, কত দিলে বলো তো? বলছে হুজুর আমি 700 উট আর 300 ঘোড়া
আর উটের যা কিছু লাগে, ঘোড়ার যা কিছু লাগে আমি দিলাম, এবং 10,000 সৈন্যর পিছনে যা খরচ লাগতে হয় আমি সমস্ত কিছু দিলাম। এবার আকাশবাণীতে খবর আছে, ইয়া মোহাম্মদ, ইয়া হাবিবি, আমার উসমান ওরে দান পূর্ণ করে দিয়েছে। আমি উসমানের দানে খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আরশ থেকে বলছে, আমি খুশি হয়ে গিয়েছি, আর উসমানকে চাপ দিও না। আল্লাহ নবী চট করে মেম্বারে দাঁড়ালেন, মদিনার মেম্বারে দাঁড়ালেন। সাহাবারাও অবাক, নবী মেম্বারে কেন গেলেন? দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে হাত উঠালেন, আসমানের দিকে তাকালেন, তাকে বলছেন, আল্লাহুম্মা রাজিতান উসমান ফারজান হও। আল্লাহ, উসমানের দানে তুমি সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আল্লাহ আবারও বলছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। বন্ধুরে আমার, সবাই সবাই দান করলো, কিন্তু যেই লোকটা জীবনের কোনোদিন পিছনে পড়েনি, সেই লোকটা কিন্তু আজ দান করতে পারছে না। যেই লোকটা জীবনের ঝুঁকি নিয়ে ওরে সাপের কামড় খেয়েও নবীকে জাগায়নি আবু বকর, সে আবু বকর তার চোখ দিয়ে ঝরঝরকে পানি ঝরছে। আল্লাহ, আমি জানি আমার 3 দিন ধরে আমার বাড়িতে খাবার দাবার কিছুই নাই, আমি কি দেব, কি করে যাব? আর সবার পিছনে পড়ে গেলাম। হযরত ওমর বলছেন, আমরা মনে মনে হাসি, আবু বকর রে, তোকে জীবনে দান করে পারিনি, আজ তোকে আমরা অবশ্যই হারাবো। তুই আমাকে এত ভয় করিস, আর ভাই যা করে তুই, আমার খুব প্রিয়, খুবই ভালোবাসা। আর একজন আমার সরাসরি ছাত্র, আমারই হাতের ফারেক, মরফুল কেউ আছে, সভাপতি আছে মরফুল, ও আমারই ছাত্র, আমারই ফারেক ভাই আমার। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জোরে একবার নারায়ে তাকবীর। আমরা এত তাওহীদের শব্দ আকাশ বাতাস যেটা কাঁপিয়ে বলে, একটা মুয়াজ্জিন আজান দিলে শয়তানের পিছন কাঁপকাঁপি লেগে যায়, থরথরিয়ে যায়, আর এতটি লোক তাকবীর দিচ্ছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এবার জোরে বলো তো আল্লাহু আকবার। আমার আজিজ, আমার প্রিয়তম আব্দুর রহমান এবারই কোন মাসে জয়েন করেছিল? ডিসেম্বরে। আলহামদুলিল্লাহ ভাই, আমার জামাই, এক জামাই আর আবার মেয়ে, ওরাও এবার নতুন চাকরিতে জয়েন করলো, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। আর আমার জামাইয়ের বড় ভাই মালনা, আমার মামা বাদরুদ্দোজা সাহেবের নাতি জামাই চাকরিতে জয়েন করলো। আর এবার যে কি ব্যাপার, যে বেতন খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ডিসেম্বরে জয়েন আর জানুয়ারির বেতন একদম ঠিক টাইমে। আলহামদুলিল্লাহ সব। আর এ দক্ষিণে এগুলো খুবই ভালো, যেমন স্টাফ তেমনি, আর আপনার না টাকা পয়সা এটা ওটা। আমাদের মালদাতে বা এই উত্তরে যান, অ্যাপ্রুভ বলে এত এত এত। একটা যে এক শিক্ষক জয়েন করতে গেলে কমিশনের পক্ষ থেকে দার্জিলিং, ওর কাছে 3 লাখ টাকা চাইছে। ছেলে ছিল কিন্তু আব্দুর রহমানের মতো। বলছে আপনার অনুদানে আসেনি, আমাকে কমিশন পাঠিয়েছে, আমি 3 পয়সা 3 লাখ 3 পয়সা দেবো, আপনি আমাকে জয়েন করাচ্ছেন না করাবেন না? 3 লাখ টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি নেবো না চাকরি। ভাই আমার অবস্থা কি হয়েছে দেখেন যে স্কুলে। আলহামদুলিল্লাহ আমার আজিজাম আব্দুর রহমান 5,000 টাকা নগদ
আর 45,000 টাকা আপনার বাকি, টোটাল 50,000। একবার সবাই পড়ুন তো আলহামদুলিল্লাহ। এটাই হলো শুকরগুজারি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ডিএটা বাড়িয়ে দেয়। আরে এখন 43,000 কত পেয়েছে, আর এপ্রিলেই ওর ডিএ কিন্তু বেড়ে যাবে, 50,000 কাছে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমানের আল্লাহ